বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের তেমন কোনো প্রভাব পড়েনি মোংলার ও সুন্দরবন উপকূল এলাকায়। মোংলার ১ নং জেটি থেকে যুক্ত হয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নিজামুদ্দিন। নিজাম, নিম্নচাপের সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। মেহেদী, আপনাকে যেমন এটি আগে খবর জানিয়েছিলাম যে আসলে বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল তার তেমন কোনো প্রভাব মোংলা বা এবং উপমোংলা সহ সুন্দরবন উপকূলীয় এলাকায় পড়েনি। আপনাকে এখন জানিয়ে রাখি যে আমি আছি এখন মোংলা নদীর পাড়ে এক যে এলাকায়। নদীর খুবই প্রচন্ড উত্তাল রয়েছে, তবে এতে তেমন কখনো আকাশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে, কখনো বা মেঘলা আকাশ, তবে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে মোংলা বন্দরে অবস্থানরত যে সকল বাণিজ্য জাহাজগুলো রয়েছে, সকল বাণিজ্য জাহাজে আগের মতোই পণ্য বোঝাই খালাস কাজ স্বাভাবিকভাবে রয়েছে। তবে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, আপনাকে জানিয়েছিলাম যে গতকাল অমাবস্যা গুণ এবং নিম্নচাপের কারণে সুন্দরবন প্লাবিত হয়েছিল এবং সেখানে একটা হরিণ মারা গিয়েছিল। তবে সুন্দরবনের এই বন্যপ্রাণীর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বন বিভাগ থেকে এখন পর্যন্ত জানাতে পারেনি। এদিকে মোংলা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বিশেষ করে সুন্দরবন উপকূলীয় এলাকায় যেসব নির্মাঞ্চল রয়েছে সেসব নির্মাঞ্চলের তেমন কোনো ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে তারা জানিয়েছে যে মোংলা এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থা রয়েছে, জনজীবন স্বাভাবিক রয়েছে। মেহেদী, এই ছিল আমার থেকে মোংলা থেকে সর্বশেষ অবস্থা।